স্বাধীনতা মানে যে শুধু রাজনৈতিক স্বাধীনতা না, একটা ভূখণ্ড পাওয়া না। আমাদের কাছে তখন স্বাধীনতা যে অর্থ ছিল, এখনো যেটা আছে, সেটা হলো তার রাজনৈতিক স্বাধীনতা, তার অর্থনৈতিক স্বাধীনতা, তার ভাবাদর্শিক স্বাধীনতা। কেননা পাকিস্তান ছিল ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। সেটা বাঙালিরা এটাকে প্রথমে কাউন্টার করে দেয় যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত হলো পাকিস্তান ভারত ভাগের মধ্য দিয়ে, হিন্দু মুসলমানের ভাগ মানে ভাগাভাগিতে। তাকে প্রথমে কাউন্টার করে দেয় মানে 1948 সালে প্রথমে আওয়াজ তুলেছিল, যখন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ বললেন উর্দু শ্যাল বি দি ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তখন এই দেশের ছাত্র সমাজ বলেছিল নো নো নো, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। তারপর সেটা টু মিউটে সালে সেদিন 1952 সালে মানে সালাম বরকত রফিক জব্বারের রক্তের মধ্য দিয়ে আমাদের যে ভাষা আন্দোলন আজকে যে 21শে ফেব্রুয়ারি আমরা বলি, এই এই ভাষাভিত্তিক জাতীয় চেতনা যেটি আবার এইটার বিজয় অর্জন হয়েছে 1971 সালের 16ই ডিসেম্বর। ভাষাভিত্তিক জাতীয় চেতনা সাম্প্রদায়িক জাতি তত্ত্বকে কাউন্টার করে দিয়েছে প্রথমেই 1952 সালে। এইটার পথ বেয়ে 1971 সালের 16ই ডিসেম্বরের বিজয় দিবস। এই যে এর মধ্য দিয়ে আলোচক মহিউদ্দিন বলছেন, আমি আরো ডিটেইল একটু বলি। কারণটা হলো স্বাধীনতা সংগ্রাম যখন অসহযোগ আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এগুলো শুরু হয়, তখন এগুলো তো আমাদের কাঁধের উপর দিয়ে হয়েছে। অর্থাৎ আমরা ইতিহাসের অংশ ছিলাম। এখানে 52-এর ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট 21 দফা, সেখানে 21 দফাতে যেটা ছিল যে এক লোক এক ভোটের কথাও ছিল। এখানে 21 দফাতে যেটা ছিল সেন্টোস সিয়াটো পাক মার্কেট সামরিক চুক্তি বাতিল করতে হবে। 21 দফাতে মানে অটোনমির কথা ছিল, সাম্রাজ্যবাদ বিরোধিতা ছিল 21 দফার দিকে যদি আপনারা দেখেন। তারপর আমরা দেখেছি 54 যুক্তফ্রন্ট হক ভাসানী সরোয়ার্দীর, এখানে মুসলিম লীগ ডিফিট খেয়েছিল। মুসলিম লীগ 300 আসনের মধ্যে মাত্র 9টি আসন সেদিন পেয়েছিল যুক্তফ্রন্টের নির্বাচনে। এই যুক্তফ্রন্টের গড়ে তোলার ক্ষেত্রে আমাদের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তথা পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, তখন নিষিদ্ধ ছিল কমিউনিস্ট পার্টি, আমাদের উদ্যোগটা ছিল মানে পিভটাল, অর্থাৎ কেন্দ্রিক ভূমিকা আমরা পালন করেছি। সেখানে এই জায়গায় আমরা আমাদের পার্টি ডাইরেক্টলি 24টি আসন পার্লামেন্টে সেদিন ছিল যুক্তফ্রন্টের ওই পার্লামেন্টে। যুক্তফ্রন্ট সেটার বিরুদ্ধে নানা কনস্পিরেসি, লম্বা ইতিহাস হয়ে যাবে, এগুলো বলার প্রয়োজন এখন। মোহাম্মদ শাহ আলম, আপনি যেহেতু চট্টগ্রামের মানুষ, যুদ্ধকালীন সময় আপনি চট্টগ্রামেই ছিলেন, আমি একটু আপনাকে আরো একটু সম্পর্ক প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যুদ্ধ শুরুর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অসহযোগ আন্দোলনের গুরুত্ব কতটা ছিল স্বাধীনতা অর্জনের প্রক্রিয়ায়? এর সঙ্গে আমি আরেকটু প্রশ্ন করতে চাই, মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক তাৎপর্য কি ছিল তখন? আচ্ছা, সেটা বলছি। তাহলে 52 তো গেল, 52 সাল 62 শিক্ষা আন্দোলন, 66 দফা, 69-এর 11 দফা, 70-এর নির্বাচন, 71-এর যুদ্ধ। এবং এই যে 71-এর যে অসহযোগ আন্দোলনের কথা বললেন, তখন আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা মানে নগর ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম। তখন আমাদের চোখের সামনে এগুলো হয়েছে, আমরা সেই অসহযোগে একে সাফল্যমণ্ডিত করার জন্য প্রতিরোধ এখানে গড়ে তুলেছিলাম। সেখানে অসহযোগ আন্দোলনে যেটা শুরু হলো, সেটাতে হলো সেদিন ওই পার্লামেন্টে যারা নির্বাচিত হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সেদিন মতিঝিলের পূর্বালী হোটেলে ওই সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে। যখন এআই খান ঘোষণা করলো
এই যে মানে নির্বাচনের পর পরিষদ অধিবেশন ডাকা হয়েছিল ঢাকাতে মার্চ মাসের 3 তারিখ। সেখানে পয়লা মার্চ রেডিও টেলিভিশনে খান ঘোষণা করলো যে 3 তারিখের অধিবেশন আমি পোস্টপোন করলাম। তখন এই বাংলাদেশের মানুষ নেমে গেল, যে যেখানে আছে। এই যে মানে মাঝি তার মানে বইটা ছেড়ে, রিক্সাওয়ালা তার রিক্সা বন্ধ করে দিয়েছে। আজকের মতো রিক্সা জোর করে বন্ধ করতে হয় নাই, রিক্সা বন্ধ করে দিয়েছে। হাইকোর্টের জজরা, মানে সিনেমার নায়করা, শিল্প কারখানার শ্রমিকরা এবং ছাত্র সংগ্রাম, ছাত্ররা তো ছিলই পুরোভাগে। তারপর সবাই নেমে গেল, স্লোগান মোহাম্মদ শাহ আলম, আমাদের যেহেতু একটু সময় স্বল্পতার বিষয় থাকবে, আমরা হয়তো তো ভিতরে গভীরে যেতে পারবো না, তারপর একটু আবার আপনাকে প্রশ্নটি মনে করিয়ে দিতে চাই যে ওখানে যাচ্ছি, ওখানে চলে আসতেছি আমি দ্রুত। সেখানে তারপর আমরা সেখানে যে আলোচনাটা, এই যে বীর বাঙালি অস্ত্র ধরো, পূর্ব বাংলা স্বাধীন করো, মানে 6 দফা না, এক দফা, এক দফা, এক দফা, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এআইআর মুখে লাথি মারো, ভুট্টোর মুখে জুতা মারো, পূর্ব বাংলা স্বাধীন করো। এই স্লোগান গুলো আমাদের রাস্তার স্লোগান। আমরা সেই হাজার হাজার ছাত্রদের মানে মানুষের এই মানে জনস্রোতের মধ্যে আমরা এই স্লোগান গুলো দিচ্ছিলাম। যাক, এখন তখন এই যে চট্টগ্রামে যখন এই যে মানে 16 নম্বর, না ওইটা আসতেছি, 16 নম্বর গেটে মেজর দিয়েছিলেন ওখানে, ওই যে সিডিএর ওখানে বাহিনী নিয়ে ওখানে জিয়াউর রহমান ছিলেন। চারিদিকে ব্যারিকেড হয়ে গেছিল। জিয়াউর রহমানকে দিয়ে অস্ত্র খালাস করার চেষ্টা করছিল সোয়াত থেকে ক্যাপ্টেন খালেকুজ্জামান, মেজর ছিল না ক্যাপ্টেন, এখন পত্রিকা লিখছে মেজর খালেকুজ্জামান, তখন মেজর ছিল না, ক্যাপ্টেন ছিল। আর রফিকুল ইসলাম ক্যাপ্টেন ছিল, মেজর ছিল না। যাক, ওই লম্বাই ইতিহাস বলার সময়ও সেভাবে নাই। কোন সময় এক্সক্লুসিভলি আপনাদের বাংলাদেশ প্রতিদিনে যদি কোনো 1 ঘন্টার, তাহলে টোটাল ইতিহাস বলা যাবে, যা আজকে ওই টাইম এখানে নাই। না, আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক তাৎপর্য কি ছিল তখন, এই জায়গা বলেন কি? আমি আপনাকে প্রশ্নটা করেছিলাম যে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক তাৎপর্য কি ছিল তখন। মেজর জিয়া, জি বলছি এখানে যে মানে বাংলাদেশ বেতার কেন্দ্র মেজর দিয়ে পরে বিদ্রোহ ঘোষণা করলো। তারপর তার ইউনিট সেখানে মেজর রফিক অর্থাৎ ক্যাপ্টেন রফিক তখন সিআরবিতে অর্থাৎ রেলওয়ের পাহাড়ে সেখানে প্রতিরোধ করছিল। তারপর যাক, এখন জিয়াউর রহমান সেটা মানে বিদ্রোহ ঘোষণা করলেন। প্রথমে 26শে মার্চ রেডিও টিলেট মানে অর্থাৎ বাংলাদেশ চট্টগ্রাম বেতার কেন্দ্র, বিপ্লবী বেতার কেন্দ্র বাংলাদেশের যেটি, সেটা আবুল কাসেম সন্দীপ, বেলাল মোহাম্মদ এরা প্রথমে এটাকে নিয়ন্ত্রণ করে। সেখানে প্রথমে ঘোষণা পাঠ করে মানে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মানে জেলা আওয়ামী লীগের এম এ হান্নান 26শে মার্চ। 27শে মার্চ জিয়াউর রহমান, নট 26, 27শে মার্চ 26শে মার্চ এম এ হান্নান বলছে, 27শে মার্চ মেজর জিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এই যে এইটাতে সামরিক বাহিনীও যে আমাদের সাথে আছে, বাঙালি সামরিক বাহিনী, এর ফলে বাংলাদেশের মানুষ মানে আরো সাহসী হয়ে ওঠে এবং তারা আরো আত্মবিশ্বাস। আমি আরেকটি ছোট্ট প্রশ্ন করতে চাই আপনাকে। কর্নেল অলি আহমেদের কথা নিশ্চয়ই সাম্প্রতিক সময় তিনি বলছেন যে তিনি জামাতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পর থেকে একটি কথা বলবার চেষ্টা করছিলেন যে তিনি স্বাধীনতার ঘোষণাটি দিয়েছেন। এটি আপনারা কিভাবে দেখেছেন? কর্নেল অলি যে স্বাধীনতার ঘোষণা, কর্নেল অলি আহমেদ, কর্নেল অলি আহমেদ যে স্বাধীনতার ঘোষণা নিয়ে যে নতুন একটি বয়ান তৈরি করছেন, এটি আপনি কিভাবে দেখেন? এটা ইতিহাস বিকৃতি, টোটাল ইতিহাস বিকৃতি। কেন? ইতিহাস তো আমাদের সামনে, আমি তো তখন
অ্যাডাল্ট, আমি নগর ছাত্র ইউনিয়নের সেক্রেটারি, 68-তে আমরা জেলে গিয়েছিলাম, 69 জেল থেকে বেরিয়েছি। আমাদের কাঁধের উপর দিয়ে স্বাধীনতা হয়েছে। তাহলে এখন এই যেগুলো ইতিহাস বিকৃতি করতেছে তারা, এটা একটা জঘন্য অপরাধ ইতিহাস বিকৃতির। এটা আমি মনে করি জিয়াউর রহমান অন বিহাফ অফ বঙ্গবন্ধু 27শে মার্চ বিপ্লবী বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। অসংখ্য ধন্যবাদ। এখানে একটি কথা বলা দরকার।